বিশ্বে 2,35,000 মানুষ প্রতি বছর কিন্তু পানিতে ডুবে মারা যায়। বাংলাদেশে 19,000 মানুষ পানিতে ডুবে মারা যায়, যার গড় হিসাব করলে প্রতিদিন 50 জন মানুষ পানিতে ডুবে মারা যায়, যার মধ্যে 40 জনই হচ্ছে শিশু। আমাদের এই নীরব মহামারীকে প্রতিরোধ করার জন্য জাতিসংঘ 2021 সালে 25শে জুলাই বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার উদযাপন উপলক্ষে আজকে আমরা সবাই এখানে জড়ো হয়েছি। কক্সবাজারের চিত্র যদি বলি, কক্সবাজারে কিন্তু এই বছর 12 জন মানুষ সমুদ্রের বিভিন্ন পয়েন্টে এবং কক্সবাজার জেলার বিভিন্ন অংশে কিন্তু আরো 50 জনের অধিক মানুষ কিন্তু পানিতে ডুবে মারা গিয়েছে। কুতুবদিয়া, উখিয়া, রামু এমন কোনো জায়গা নেই যেখানে পানিতে ডুবে মানুষ মারা যায় না। আমাদের সিসেফ প্রজেক্ট 2014 সাল থেকে এই পর্যন্ত 795 জনকে পানি থেকে উদ্ধার করেছে, জীবিত উদ্ধার করেছে। আমরা চাই সবাই এই দিবসটাকে উপলক্ষ করে সবাই সচেতন হোক, সবাই নিজেরা নিরাপদে থাকুক। যখন বিচে ভ্রমণ করতে আসবে অবশ্যই লাইফগার্ডের নির্দেশনা মেনে চলুক। বিভিন্ন এলাকায় সাঁতার প্রশিক্ষণ শুরু হোক, পানি নিয়ে সচেতনতা শুরু হোক। মানুষ যেন পানিতে ডুবে মারা না যায়, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন আমরা প্রতিরোধ করতে পারি, সেই জন্য বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগ যেন গ্রহণ করা হয়, যেন এই নীরব মহামারীকে আমরা প্রতিরোধ করতে পারি। আমি আশা করব সবাই যদি আমরা এক হয়ে কাজ করতে পারি, অবশ্যই আমরা এই নীরব মহামারীটাকে প্রতিরোধ করতে পারবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রতিরোধের জন্য যে ধরনের পর্যটক তথা স্থানীয় যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা বলছি, আপনারা পানিতে নামার আগে লোকাল যে বিপদগুলো রয়েছে পানিতে সেগুলো সম্বন্ধে সচেতন হন, জেনে নিন। বিশেষ করে সমুদ্র সৈকতে নামার সময় অবশ্যই লাইফগার্ড সার্ভিস এরিয়া দেখে অথবা সমুদ্রের তাৎক্ষণিক যে অবস্থা রয়েছে জোয়ার ভাটা অথবা যে কোনো বিপদ চিহ্নিত জায়গাগুলোর সম্বন্ধে জেনে তারপরে পানিতে নামুন। এবং সর্বোপরি লাইফগার্ডদের অবজারভেশনে থাকার মতো যে জায়গাগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছে লাল এবং হলুদ পতাকা, সেখানে নামুন এবং লাল পতাকা চিহ্নিত জায়গাতে কোনো ধরনের আপনার পানিতে নামা থেকে বিরত থাকুন। এগুলো হচ্ছে আমাদের এই যে পর্যটক রয়েছে এই কক্সবাজারের সমুদ্র সৈকতে স্থানীয় এবং যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে তাদের নিরাপত্তার জন্য আমরা এই সমস্ত সচেতন মেসেজগুলো দিচ্ছি। এই বিচে ডুবে যাওয়ার কিন্তু মূলত কারণ হচ্ছে 4টা। একটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় কিন্তু তদারকির অভাব থাকে, তদারকির অভাবের কারণে কিন্তু মানুষ ডুবে যায়। আর হচ্ছে মানুষের জ্ঞান অবজ্ঞা করে, যেখানে কিছু জ্ঞান নাই, জ্ঞান না থাকার কারণে কিন্তু মানুষ ডুবে যায়। আরেকটা হচ্ছে কোনো কিছু তোয়াক্কা করে না। অনেক মানুষ সঠিক তথ্য জানার পরে সে কি করে না, তোয়াক্কা করে না। আর বেশিরভাগই যেহেতু আমাদের দেশের মানুষ সাঁতার জানে না, নিজেকে রক্ষা করার মতো কি এবিলিটি থাকে না, যার কারণে এই 4টা কারণ যদি কেউ একটা মিস্টেক করে সে অবশ্যই সেখানে ডুবে যাবে। এটা কোনো প্রকারে কি করা যাবে না, মিস্টেক করা যাবে না। তো এই সমস্ত জিনিসগুলো যদি যারা এখানে সংশ্লিষ্ট আছে, প্রশাসন, বিভিন্ন এনজিও, এরা যদি এটার বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে বিচে যে ডুবে যাওয়ার হারটা এটা অনেকাংশে কমে চলে আসবে।